আসসালামু আলাইকুম, হাউ আর ইউ? কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। দর্শক, আজ আপনাদের নিয়ে আসলাম দুবাইয়ের এক্সপো 2020, যা দুবাইয়ের একটা অনন্য দৃষ্টিনন্দিত জায়গা, যেখানে বিশ্বের প্রত্যেকটা দেশেরই একটা করে পেভিলিয়ন আছে এবং সেই পেভিলিয়নে তাদের যে কৃষ্টি কালচার এবং তাদের শুরু থেকে শেষ অবধি সব কিছু তুলে ধরা হয়েছে। তো চলুন ঘুরে দেখা যাক বাইরে থেকে শেষ পর্যন্ত। তো লেটস গো। তো দর্শক, আমরা অবশেষে টিকিট পাঞ্চ করে ভিতরে চলে আসলাম। তো দেখতেই পাচ্ছেন ভিতরে অনেক বিউটিফুল প্লেস, একটা বাহির সাইড এরিয়া, ইটস টু মাচ বিউটিফুল এরিয়া। সো আপনি যেদিকে চোখ তাকাবেন সেদিকেই মুগ্ধ হয়ে যাবেন। তো এখন পর্যন্ত আমরা কোনো পেভিলিয়নে ঢুকি নাই, তো আমরা বাইরে বসে আছি। আর আমার সাথে আছে আমার সিস্টার, হাই। আর আমার সাথে আরও ফ্রেন্ডরা আছে। দে আর মাই ফ্রেন্ডস অল। দিস হার নেম ইজ রমেশ গান্ডু। সরি, নো, গান্ডু ইজ এক্সিট, গান্ডু ইজ ক্লোজ। No, no, no. Hi. My Bangladeshi friend, her name is Mahfuz. Two friend, also my good friend, best friend. So, চলুন, let's go. সামনে কি দেখাচ্ছে? অবশ্যই দোয়া বন্ধ হয়ে গেছে। তো দর্শক, আমরা অবশ্যই চলে আসলাম এক্সপো 2020 মেইন ফলোকে। দেখতেই পাচ্ছেন আমরা যেগুলো অ্যাডে দেখি যে উপরে একটা ছাতার মতো গোল, সেটার নিচে একটা অসুন্দর মানে একটা স্টেজ বানানো হয়েছে, যেখানে গান চলছে কন্টিনিউ। কি গান গাচ্ছে সেটা আমি জানি না, ভাষা বুঝতেছি না, হয়তো ইউরোপিয়ান কোনো সং হবে, আই ডোন্ট নো। সো এনজয় করছে সবাই, দেখেন বাচ্চাটা কীভাবে লাভ হচ্ছে, খুব এনজয় করছে সবাই। সো ইটস গুড ফিলিং। চারপাশে অসম্ভব 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 দৃষ্টিনন্দিত রূপকার্য চোখে পড়ছে। সো চলুন আরও কাছে আরও কাছে যাওয়া যাক, স্টেজের আরও কাছে চলে যাচ্ছি আমরা। ওয়াও ওয়াও, আস্তে আস্তে লোক বাড়তেছে, লোক আস্তে আস্তে আসতেছে। সো এখন বিকাল 4:30টার মতো আর কি। সো যত রাত হবে অত লোক আস্তে আস্তে বাড়তে থাকবে। তো চলুন আরও নিচে যাওয়া যাক। ওই আমরা স্টেজের সাইডে চলে যেতে পারবো, এখন সাইডে চলে যাব, কিন্তু রাত্রে কিন্তু এত কাছাকাছি যাওয়া যাবে না। সো দেখতে পাচ্ছেন সবাই উপভোগ করছে কনসার্ট শো, এখানে গান গাচ্ছে, সাথে লেডিস ড্যান্স চলছে। ওয়াও, সবাই এনজয় করছে, টু মাচ এনজয় ফ্রেন্ড। ওয়াও, অসাধারণ অসাধারণ অসাধারণ, বিউটিফুল মোমেন্ট। ওয়াও ওয়াও। এই কথা বলতে গেলে দর্শক, আপনারা যদি না আসেন তাহলে বুঝতে পারবেন না, এত একটা আনন্দ উপভোগের জায়গা, উল্লাসের জায়গা। এখানে অবশ্যই এক্সপো 20 থাকবে না দীর্ঘদিন, এটা তুলে ফেলা হবে নির্দিষ্ট টাইম শেষে। মেবি আর 3-4 মাস থাকতে পারে এখানে, এরপর এখানে এটা তুলে দেওয়া হবে। সো এই অল্প সময়ের জন্য এটা স্থাপনা করেছে এত সুন্দরভাবে, দুবাই বলতে পারে। তো মাই ফ্রেন্ড, দেখতেই পাচ্ছেন সবাই খুব উপভোগ করছে হাতে তালে দিয়ে, এবং আমার ফ্রেন্ডও খুব উপভোগ করছে, সে ভিডিও বানাচ্ছে যেহেতু লেডিস ড্যান্স চলতেছে এর জন্য। ওয়াও, অসাধারণ অসাধারণ। চারিদিকে ক্যামেরাম্যান আছে, লাইভ চলতেছে। সো এক কথায় বলতে গেলে অসম্ভব সুন্দর দিস প্লেস অ্যান্ড কনসার্ট অ্যান্ড ইউরোপিয়ান লেডিস মেবি, খুব দৃষ্টিনন্দিত ড্যান্সিং চলতেছে, নৃত্য চলতেছে। তো সবাই উপভোগ করতেছে, ছোট থেকে বড় পর্যন্ত সবাই উপভোগ করতেছে। দেখতে থাকুন, আমাদের সঙ্গে থাকুন। তো দর্শক, ড্যান্স শেষ হয়ে যাচ্ছে, শেষের দিকে। সো আমরা দেখবো নেক্সট কি আছে। চলুন, লেটস গো।
তো দর্শক আমরা এই প্যাভিলিয়নটার মধ্যে ঢুকবো, দেখবো এটার মধ্যে কি আছে। চলুন। তো আমরা অবশেষে ঢুকে পড়লাম। দেখুন চারিদিকে শুধু অন্ধকার, গা শরীর হিমশিম খাচ্ছে, কেমন যেন লাগছে। সো সামনে দেখছেন যে এক আরাবিয়ানের স্ট্যাচু, সে কোরআন পাঠ করছে। মনে হচ্ছে যেন দর্শক অরিজিনাল, আসলে এটা অরিজিনাল ডুপ্লিকেট বানানো হচ্ছে স্ট্যাচু, মানে এমনভাবে কারুকার্য করছে যেন মনে হবে আপনার অরিজিনালি। সো এটা হচ্ছে আরাবিয়ান আর কি, প্রাচীন যে আপনার প্রাচীন সময়ে বা আরবের প্রথম যুগের যে সময়টা ছিল, ওই সময়ের যে কৃষ্টি কালচার বা এগুলো A to Z দেখানো হয়েছে। এই যে দেখুন দেয়ালে খোদাই করে তাদের সেই শুরু থেকে, সূচনা লগ্ন থেকে এখন পর্যন্ত যেগুলো চলছে, এগুলো তারা তুলে ধরার চেষ্টা করছে খোদাই করে পাথরের সহিত। সো অত্যন্ত 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 সুন্দর বলাই চলে। আসলে মনে হচ্ছে যেন এখন এমন একটা সাউন্ড এবং এগুলো দেখে মনে হচ্ছে যেন আমি সেই আদি যুগে চলে আসছি। মানে প্রত্যেকটা প্যাভিলিয়নে যখন আপনি ঢুকবেন মনে হবে যেন আপনি সেই আদি যুগে, সেই প্রাচীন সভ্যতায় আপনি চলে গেছেন। ওয়াও, এখানে সব মনিটরিং করে দেওয়া হয়েছে, এখানে কি কি আছিল বা কি কি আছে, এই যে সব 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 এগুলো খোদাই করে দেয়। ও মা, এগুলো এটা কি? ও মাই গড, মানে মনে হবে যেন একেবারে সত্য, মানে একেবারে এখানে কোনো মিথ্যার বিন্দুমাত্র লেশ পরিমাণ মিথ্যা নেই। এতটা চামড়া নিখুঁত, দাড়ি নিখুঁত, পাগড়ি নিখুঁত, সবই মনে হয় যেন একেবারে অরিজিনাল, শুধু নড়ছে না, একটু বসে আছে, এরকম মনে হবে। শখ খাবার মতো আসলে। এই দেখুন এদিকে আরো দুজন বসে আছে, সব আরবিয়ান। সো এগুলো হচ্ছে যে প্রাচীন যুগে যারা ছিল এদের আর কি সভ্যতাগুলো এখানে তুলে ধরছে। আসলে এরা অনেক লম্বা, মেবি 60 হাত হবে। ওই যে আমরা শুনেছি যে আদম আলাইসাল্লাম দৈর্ঘ্য 60 হাত ছিল। সো আমার মনে হয় যেন আদম আলাইসাল্লাম দেখতে এরকমই ছিল যদি 60 হাত লম্বা হয়, কারণ এগুলো সেরকম লম্বা। ও মাই গড, ও মাই গড, এগুলো কি দেখছি! মানে এতটা নিখুঁত কারুকার্য হতে পারে সীমিত সময়ের জন্য, এগুলো থাকবে না, এগুলো সব 2-3 মাস পর শেষ করে দেবে। I grew up in a place where they told you what to chase, told you how to run the race, every move was on the page, but I didn't like their way, had to fight and misbehave, had to find a way to change, had to leave to find my way. Caught up in a daydream, I beat my mind up there almost daily. It's how I pass time, no opinions safely. It's how I understand what I want in this place, see. Cause everybody wanna tell you bad things, what could go wrong, what fame brings. But success is a finicky thing, and if you ain't sure, no, it'll never be. I don't wanna let myself down, myself down. I don't wanna let myself down, myself down. কিভাবে মশারি করতে তার একটা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। তো দর্শক আপনাদেরকে অনেক নিখুঁতভাবে দেখানোর চেষ্টা করেছি। ইনশাআল্লাহ নেক্সট ভিডিও করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ওকে, বাই বাই।